গুড মর্নিং ফ্রেন্ড, আমরা আজকের একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আর আজকে যাব আমরা শ্রীনগর। তো সেখানে যাওয়ার জন্য আপনাদেরকে বললাম যে কালকে অনেক রাত পর্যন্ত, প্রায় 1:30-2টো পর্যন্ত আমরা প্যাকিং করেছি। আর আজকে তো বিশাল জার্নি আছে, প্রায় 12 ঘন্টা জার্নি আছে। আর এখানে আমাদের ফ্রেন্ডেরই, আমার বেটা আর একটা এসছে, এই যে আমার সঙ্গে বসে আছে, এই যে আর এই যে একটা, দুজনে উঠে গেছে। আর এইদিকে আমাদের শোভনদা চলে এসছে একটুখানি শেয়ারিং করতে। আর আমি মোটামুটি সকালে উঠে রেডি হয়ে গেছি, চাটা খাওয়া হয়ে গেছে। আর সানা ব্রাশ করছে এখন, এই যে তুলো, ওর পায়ে প্রচণ্ডভাবে পেন, প্রচণ্ড কষ্ট পাচ্ছে। তো যাই হোক, যা পারে হোক এখন, কিন্তু যাব আমরা শ্রীনগর। হ্যাঁ, এখন শ্রীনগর যাব, আর সেখান থেকে আসল মস্তিটা শুরু হবে। তো চলুন, সারাদিন আজ কী করছি একটু একটু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন আর এনজয় করুন। তো বন্ধুরা, আপনাদেরকে একটা জিনিস মিস করতে তো ভুলে গেছি। আমরা যেহেতু বাইরে আছি, আর সেজন্য আজ আছে শুভ নববর্ষ। আর এই শুভ নববর্ষের দিন একটু মন খারাপ লাগছে, কারণ আজকে বাড়িতে থাকলে আরও বেশি মজা হতো। আর সানা এদিকে এখন আমাদের ব্রেকফাস্ট চলছে, একটু জুস খেয়ে নিচ্ছে। আর এদিকে সৌরভী নিয়ে এলো, আর একটুখানি কলা খেয়ে নেবো, ব্যাস। এই খেয়ে আমরা এই ব্রেকফাস্টটা করে আমরা বেরিয়ে পড়বো। তো বন্ধুরা, আমরা শ্রীনগর যাওয়ার জন্য সবাই রেডি হয়ে গেছি। আর এই যে আমার বন্ধুরা সবাই গাড়ির মধ্যে চেপে গেছি আমরা। খুব ভালো গাড়ি আমরা পেয়েছি, আর ফুল মাস্তি করে এরপর শ্রীনগর যাব। আর আমার বেস্ট ফ্রেন্ড, ওই যে মাই ডার্লিং, हाय डार्लिंग। और ये जो बेटू, एक्सक्यूज मी, और ये हमारा ड्राइवर भैया है, ये हम लोगों को ले जाएंगे घूमने के लिए श्रीनगर। तो चलिए, तो चलो আমরা চলে যাই এরপর শ্রীনগর। চলে এসেছি, আর এখানে একটুখানি আমরা খাবার খেয়ে নিচ্ছি, তার কারণ এরপর আর রাস্তা কোথাও আর হোটেল পাবো না। তাই এখানে ড্রাইভার দা এখানে খাবার খাইয়ে দিচ্ছেন আমাদেরকে। আর খাবারের মধ্যে কি নিচ্ছি সেটা একটু দেখিয়ে দিই। আর এখানকার সবচেয়ে ফেমাস জিনিস যেটা রাজমা চাবল, সেটাও আমরা একটু আজকে টেস্ট করব। তার জন্য একটু নিয়ে নিয়েছি রাজমা চাবল আউট উইথ বাটার, মানে ঠুসে ঠুসে বাটার ভরা আছে। তো যাই হোক, এটা এবার আমরা খাওয়া শুরু করবো। তাই দাও, বাটাকে দাও, তুমি খেয়ে দেবো কেমন টেস্ট। সাইডে সাইডে ঘেটে লিও না, সাইডে। কেমন খেতে একটু বলো। খুব ভালো। ব্যাপারটা হচ্ছে এতটা ঘি আমরা কি হজম করতে পারবো? তো বন্ধুরা, আমরা প্রায় কাছাকাছি শ্রীনগরে ঢোকার মুখেই আছি। আর সেখানে একটু ঢোকার আগে একটু চা খেয়ে নিচ্ছি। আর এই যে আমার হনুমান ফুলপুর দিতে আছে, আর ওইদিকে পাহাড়গুলো বেশ সুন্দর দেখতে লাগছে। কাশ্মীর এসেছি মানে সবই তো ভালো লাগবে। আর সবাই ফুল মেজাজে আছি আমরা। আর ওইদিকে আমাদের সানা বসে আছে ভেতরে। আর এখানে একটু আমরা খেয়ে নেব ছোট্ট করে একটু কফি। চলুন খেয়ে নিই, আর একটু শরীরটাকে আর একটু চাঙ্গা করে নিই।
তো বন্ধুরা এট লাস্ট আমরা শ্রীনগর চলে এসেছি। আর কি দেবে ওইটা তো বল না। তো বন্ধুরা এট লাস্ট আমরা হোটেলেও চলে এসেছি। এখন আমরা বাইরে আছি, সেরকম ঠান্ডা এখনো পড়েনি এখানে, খুব একটা ঠান্ডা লাগেনি, জাস্ট একটা করে হালকা করে গরম জামা পরে আছি আমরা এখন। এটা বাইরে, আর লাগেজগুলো ওদিকে আমাদের নামানো চলছে। এখন বাজছে কাছাকাছি 7টা। আর এরপর আমরা এই হোটেলে এন্ট্রি নিচ্ছি। তাই আর এখানে এই যে আপেলের ফুল ধরে আছে খুব সুন্দর, এগুলো আপনাদেরকে দিনের বেলা শেয়ার করব, কাল সকালবেলা আপনাদের সঙ্গে এগুলো শেয়ার করব। আর এই হোটেল মালিক আর ওহো এরপর আমরা এসে উঠে যাবো, দেখা যাক কীরকম ফুল পাওয়া যায়, কীরকম কী। কিন্তু এখনও পর্যন্ত খুবই ভালো লাগলো। আর চলুন আপনাদের সঙ্গে শেয়ার করবো। আপেলের ফুল ফুটে আছে সেটা আপনাদেরকে এখন দেখালাম, আর দিনের সকালবেলা আপনাদের সঙ্গে শেয়ার করবো কীরকম ফুলের কালার, সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো চলুন দেখে থাকুন, সঙ্গে থাকুন আর এনজয় করুন। তো বন্ধুরা এট লাস্ট আমরা এই রুমটা নিয়েছি, খুব সুন্দর বেডটা, খুব সুন্দর, মানে খুবই সুন্দর ব্যবস্থা করা আছে এখানে। এরপর আমরা একটু ফ্রেশ হব আর তারপর একটু চাটা খাবো। তো চলুন এরপর একটু আমরা ফ্রেশ হয়ে যাই, ঠিক আছে? তো বন্ধুরা আমরা রাতে ডিনার সেরে চলে এলাম। আর প্রচণ্ড কষ্ট হচ্ছিল, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল এখানে, তাই ছাতা নিয়ে আমাদেরকে যেতে হয়েছে। আর এদিকে শঙ্খ ঘুমিয়ে পড়েছে এসে। আর প্রায় 2-3 দিন পর আমরা ভাত আর ওই আলু মাখা আর মাংস পেয়ে যেন মনে হচ্ছিল যে রাক্ষসের মতো গপ গপ খায়। তো সেরকম খেয়েওছি, সবাই রাক্ষসের মতোই হাম করে খেয়ে নিয়েছি। আর এরপর দেখতে পাচ্ছেন বিছানা হয়ে গেছে আর আমরা শুয়ে পড়বো। তো আজকের মতো এইটুকুই, টাটা, বাই বাই, গুড নাইট।